আমার ভাইয়ারা, মা এবং মেয়ে যখন উভয়ে যখন কথা বলতেছে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তায় দিয়ে যখন হাঁটতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা এবং মেয়ের কথাগুলো তিনি শুনতেছেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার বাবারা, মেয়ে যখন বলল, মা ওমর আইন চালু করে দিয়েছে মক্কার মধ্যে, যদি কোনো মানুষ খাবারের মধ্যে যখন কোনো মানুষ ভেজাল মিশায় তাকে শাস্তির আওতার মধ্যে নিয়ে আসা হবে। হে মা, তুমি কি জানো না এখন ওমরের যুগ, যদি ওমর শোনে তোমাকে শাস্তি দিবে গো মা। ওই মা বলল, হ্যাঁ আমার মেয়ে, মানলাম ওমর এই আইন মক্কার মধ্যে চালু করেছে, মানলাম এই আইন মক্কার মধ্যে ওমর চালু করেছে। এখন তো ওমর এই জায়গার মধ্যে নাই, এখন তো ওমর এই জায়গার মধ্যে নাই। ওমর জানলে না শাস্তি দিব, না জানলে ওমর কেমন করে শাস্তি দিব। ওই মেয়ে সঙ্গে সঙ্গে বললাম, মা তুমি কি জানো না গো মা, তুমি কি জানো না, জানো না, জানো না, তুমি উমরের শাস্তিকে তুমি ভয় করো। উমর এই জায়গার মধ্যে নাই, এই জন্য তুমি খাবারের মধ্যে ভেজাল মিশাও। যদি উমর থাকতো তুমি এই খাবারে তুমি কখনো ভেজাল মিশাতে না। এখন মানলাম গো মা, এই জায়গার মধ্যে উমর নাই, এই জায়গার মধ্যে উমর নাই গো মা, কিন্তু একজন ব্যক্তি তো এই জায়গার মধ্যে আছে। ওই মেয়ের মা বাপ হয়ে গেল, কে আছে এই জায়গার মধ্যে? ওই মেয়ে সঙ্গে সঙ্গে বলল, হে আমার মা, মানলাম এই জায়গার মধ্যে উমর নাই, উমর নাই। উমরকে যে সৃষ্টি করেছে, তোমাকে যে সৃষ্টি করেছে, আমাকে যে সৃষ্টি করেছে, আকাশ যিনি সৃষ্টি করেছেন, বাতাস যিনি সৃষ্টি করেছেন, জমিন যিনি সৃষ্টি করেছেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে যিনি সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি তো আমাদেরকে দেখতেছেন। হে মা, তুমি কি আল্লাহকে ভয় করো না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথাগুলো শুনলেন, কিন্তু তাদের সঙ্গে কোনো কথা বললেন না। ওমর চলে গেলেন তার বাড়ির মধ্যে। সকাল যখন হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন সেনাপতিকে বললেন, হ্যাঁ আমার সেনাপতি, ওই যে ঘরের মধ্যে একটা মা একটা মেয়ে বসবাস করে, তাদেরকে আমার কাছে নিয়ে আসো। ওমরের সেনাপতি যখন তাদের ঘরে যখন গেলেন, সেনাপতি বলল, ওমর আপনাদেরকে ডেকেছে, আপনারা মেহেরবানি করে আমার সঙ্গে ওমরের কাছে আসুন। ওই মা ভয় পেয়ে গেল, আহারে নাকি ওমর আমাদের গোপন তত্ত্ব শুনে ফেলেছে, এই জন্য মনে হয় ওমর আমাদেরকে ডেকেছে। মা ভয় পেয়ে গেল, মেয়ে ভয় পেয়ে গেল। আমার বাবারা, মা এবং মেয়ে ভয়ে থর থর করে কাঁপতেছি, ভয়ে থর থর করে কাঁপতেছি। মা এবং মেয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসলেন। আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার মা, তোমার সঙ্গে যেই মেয়েটা বসে আছে সে কে? ওই মহিলার সঙ্গে সঙ্গে বলে, খলিফাতুল মুসলিমিন, এটা হলো আমার মেয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার মা, তোমার কাছে আমি একটা প্রস্তাব দিচ্ছি, তুমি কি মেহেরবানি করে তোমার মেয়ে একটা আছে, আমার একটা ছেলে আছে, আমার ছেলেকে তোমার মেয়ের সঙ্গে বিয়ে দিতে চাই। আমার ছেলে তোমাকে বিয়ে, আমার ছেলে তোমার মেয়েকে বিয়ে করতে চায়, তোমার কোনো আপত্তি আছে কিনা? ওই মা অবাক হয়ে গেলেন, অর্ধজাহানের প্রেসিডেন্ট উমর কি বলতেছি, আমার মেয়েকে উমরের ছেলে বিয়ে করবে? অবাক হয়ে গেল। ওই মা সঙ্গে সঙ্গে বলল, ওমর, ওমর তোমার কি হলো, তোমার কি হলো? তুমি আমার মেয়ের মধ্যে কি এমন গুণ তুমি দেখছো ওমর? কি এমন গুণ তুমি আমার মেয়ের মধ্যে তুমি দেখছো যে গুণের কারণে তোমার ছেলেকে আমার মেয়ের সঙ্গে বিয়ে দিবে? আমার বাবারা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার মা, তুমি কি জানো না রাতের অন্ধকারে মা এবং মেয়ে যখন কথা বলতেছিলেন, তখন আমি তোমার বাড়ির পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম,
তোমার মেয়ে যেমন আল্লাহ তাআলাকে ভয় করেছে, আমি ওমর অনেক খুশি হয়ে গেলাম, অনেক খুশি হয়ে গেলাম। এই মেয়েকে আমি আমার ছেলের বউ হিসাবে গ্রহণ করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কাকে ভয় করার কারণে? কাকে ভয় করার কারণে? এবার আপনি শুনুন, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা জান্নাত নয়, দুইটা জান্নাত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, কাকে ভয় করবে? যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি নয় দুইটি জান্নাত দান করবেন। জোরে করুন সুবহানাল্লাহ।